হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়েছি। আজকে যাব হচ্ছে আমার ছোট ফুপুদের বাসায়। এখান থেকে শুরু করে ফুপুদের বাসায় গিয়ে আজকে সারাদিন কি করলাম সব কিছু থাকবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার ফুপুদের বাসায় বেড়াতে আমার খুবই ভালো লাগে। আমার বাবার চারটা বোনই খুবই ভালো, আমার ফুপুরা খুবই ভালো, আমার ফুপুরা আমাদেরকে খুবই ভালোবাসে। এই যে আমার সাথে আছে আমার বড় ভাইয়ের মেয়ে, আমার মনি, আর আমার মা, আর আমার হচ্ছে খালাতো ভাই। এই চারজনে আজকে আমরা যাব আমার ফুপিদের বাসায়। যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি, অনেকটা দূরেই কিন্তু চলে এসেছি। ও হ্যাঁ, আর একটা কথা, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের বলতে পারো অনেক মাস আগের, যখন আমি বাড়িতে গিয়েছিলাম। এই যে এটাই হচ্ছে আমার খালাতো ভাই, আর ওর পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছ, ওই দোকানটা থেকে হচ্ছে আমরা কিছু রুটি কিনে নিলাম। এই রুটিগুলো আমার খুবই ভালো লাগে, সবাই মিলে রুটিগুলো খেয়ে নিলাম, আর এই গাড়িওয়ালাকেও কিন্তু রুটি দিয়ে দিয়েছিলাম। এই যে রাস্তাটা দিয়ে এখন আমি যাচ্ছি গাড়িতে। একটা সময় এই রাস্তাটা ছিল মাটির রাস্তা, আর যে দোকানটা থেকে যে আমি রুটি কিনেছিলাম ওই পর্যন্তই হচ্ছে গাড়ি আসতো। ওইখান দিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে তারপর হচ্ছে আমার ফুপুদের বাড়িতে যেতে হতো। আমার এখনও মনে আছে, যখন আমি খুবই ছোট তখন হচ্ছে এখান থেকে আমিও হেঁটে গিয়েছিলাম মায়ের সাথে, আমার এখনও মনে আছে। এই যে এত সুন্দর ভিউ, আমার খুবই ভালো লাগছিল। সাথে আমি একটু মিনি লাভ করেও ভিডিও করে নিলাম। দেখো, এখনও কিন্তু মাটির রাস্তাটা আছে, কারণ রাস্তাটা সম্পূর্ণ তৈরি করা হয় নাই, কিন্তু গাড়ি একদম আমার ফুপুদের বাড়ি পর্যন্তই যাবে। এই তো কথা বলতে বলতে গাড়ি থেকে নেমে কিন্তু ফুপুদের বাড়িতে চলে এসেছি। সামনে আমার ভাই আর আমার মনি, আর এটা হচ্ছে ফুপুদের নতুন বাড়ি। আর ফুপুর জন্য কি আনলাম সেটাও একটু দেখিয়ে দিলাম। পর তো ফ্রেশ হয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আমি আর আমার মা। আর আমার ফুপুদের বাড়িটা আমার খুবই ভালো লাগে। ছোট ছোট গাছে কি সুন্দর আম হয়ে আছে। ফুপুদের বাড়িতে অনেক ফলের গাছ আছে, সবটাই কম বেশি ফল আছে। এই তো ঘুরে ঘুরে সবই দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আর মনিরও খুবই ভালো লাগছিল, কারণ এইসব পরিবেশ ওরও ভালো লাগে। গরুর খাবারের জন্য হচ্ছে ধানের মেই দিয়েছে। তোমরা এটাকে কি বলো? আমি তো ধানের নাড়ার মেই বলি। তোমরা এটাকে কি বলো একটু কমেন্টে জানাইও। সময়টা হচ্ছে গরমকাল ছিল, খুবই গরম লাগছিল। তারপরও আমি ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আমার খুবই ভালো লাগছিল। তোমরা যারা আমার ভিডিওটা এখন দেখতেছো, তোমরা একটু বলবে তোমাদের ফুফুর বাড়িতে বেড়াতে কেমন লাগে, আর তোমার ফুফুরা কেমন। আমার ফুফুরা তো খুবই ভালো, আর আমাদেরকে খুবই ভালোবাসে। এই তো সবকিছু ঘুরে ঘুরে দেখার পর হচ্ছে চানাচুর খাচ্ছিলাম। আর এদিকে দেখো, মনে আবার পুকুরে পা দিয়ে হচ্ছে চানাচুর খাচ্ছিল। আমার ফুফাতো বোনরা হচ্ছে কেউই বাড়িতে নেই, ওদের হচ্ছে বিয়ে হয়ে গেছে। ওরা থাকলে আরো বেশি ভালো লাগতো। তো চানাচুর খাওয়া শেষ করে এরপর হচ্ছে আনার খাচ্ছিলাম, আমাদের ফুপুদের গাছেরই আনার, এখনো ভালোভাবে পাকে নাই, তারপরও খাচ্ছিলাম, এই মোটামুটি লাগছিল। এই তো এরপরে আমিও একটু পুকুরে পা দিয়ে অনেকক্ষণ বসেছিলাম, খুবই ভালো লাগছিল। এতে বসে বসে দেখছিলাম একটা মুরগি খুব ডাকাডাকি করতেছে, কারণ ওর বাচ্চাগুলো আটকা পড়েছে, ছাড়াতেও পারছিলাম না, মুরগিটা আবার তাড়া করে। মুরগিগুলোকে কোনোভাবে ছাড়িয়ে দিয়েছি। এখানে দেখছি আমার ফুপা আসছে, উনি বাজারে গিয়েছিল, উনি জিজ্ঞাসা করছিল কি রে কেমন আছিস আমাকে দেখে। তো আমি বললাম আমি ভালো আছি। এরপর হচ্ছে আমি গিয়েছিলাম ওই যে আইসক্রিম না, শিফা তুমি যাইতে পারবে না, কোন জায়গা দিয়ে যাবে? ওকেও জিজ্ঞাসা করলাম কেমন আছেন, উনি বলল ভালোই আছি। তো এরপর শুনতে পারলাম যে আইসক্রিম নিয়ে যাচ্ছে ভ্যান গাড়িতে করে। তো অনেক দিন পরে এটা দেখে আমার খুবই লোভ পেলো যে আইসক্রিম খাবো, তাই আমার ভাইকে পাঠিয়ে দিলাম আইসক্রিম আনতে। তো মনের মতো যখন ছিলাম তখন আমাদের বাড়ির দিকেও হচ্ছে এরকম গাড়িতে করে আইসক্রিম নিয়ে যাইতো, এখন আর যায় না। আমাদের ওইখানে প্রচুর দোকান, হয়তো ওদিকে গেলে তাদের বেচা কেনা হবে না, তাই হয়তো যায় না। এখন আমাদের ওই দিকে যাইতো, কেউ হয়তো টাকা নিয়ে যাইতো, কেউ প্লাস্টিক নিয়ে যাইতো, আর ওই গান বাজাতে বাজাতে যাইতো। সবাই দৌড় দিতাম, আইসক্রিমওয়ালা আসছে আইসক্রিম নেব। খুবই ভালো লাগতো, খুবই মিস করি ছোটবেলাটাকে। আমার ভাইরে আইসক্রিম নিতে পাঠিয়ে দিয়ে সবকিছু একটু ভিডিও করছিলাম, দৃশ্যগুলো এত সুন্দর লাগছিল। কয় টাকা কয়টা নেছে? 5 টাকা। অনেকদিন পরে এই আইসক্রিম খাইতেছে, আগে আমাকে বাড়ি নিতে তো নেয় না। এই মাটি কেটে উঠাইছে, এটা এখানে পাহাড় বলতেছে। এই যে খাল কেটে মাটি উঠাইছে। দাও এই একটা নাও, তুমি এখান দিয়ে একটা আইসক্রিম নাও, তারপর দেখাও। নাও তোমার যেটা ভালো লাগে। না, এই আইসক্রিম অনেক ওর মতো থাকতে খাইছে, আর এই আজকে খাইতেছে। হ্যাঁ, কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। দেখছো, খাইছো এরকমের কখনো? এই প্রথম আমরা খাইছি, তুমি ছোট থাকতে, তোমাদের মতো থাকতে আমিও খাইছি। আসো এবার বাসায় আসো, সবাইকে দিব। আসো একটা নাও।
ছিঁড়ে গেছে না। এক হচ্ছে আইসক্রিম, এখন এটা হচ্ছে আমি খাবো। এই যে দেখো কি সুন্দর ভিউয়ের সাথে সুন্দর আইসক্রিম। এরকম আইসক্রিম কে কে খাইছো আবার একটু বইলো। কি যে ভালো লাগতেছে, সেই ছোটবেলার ফিল পাইতেছি। ওয়াও, অনেক মজা। কেমন লাগে শিফা? কই তুমি শিফা? কেমন লাগতেছে? আমারও খুব ভালো লাগতেছে মনিপ, কি সুন্দর। ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই আইসক্রিম কয় টাকা করে নিচ্ছে, কারণ আমার ধারণা ছিল না। এদের থেকে আমি আইসক্রিম নিয়েছি অনেক বছর পরে, আর আমরা যখন কিনেছিলাম তখন হচ্ছে 2 টাকা 3 টাকা এরকম করে কিনতাম। এখন হচ্ছে এই আইসক্রিমগুলো হচ্ছে 5 টাকা করে নেয়, আর আমরা যখন কিনতাম তখন ছিল সাদা কালার, ভিতরে একটু নারকেল নারকেল কেমন একটা ছিল, ভালোই লাগতো খেতে। এখন দেখি তো একটু লাল লাল কালার, আগেও হয়তো ছিল জানি না। যাই হোক, এদিকে আইসক্রিম খাওয়া শেষ করে এখন যাচ্ছি আমরা সবাই মিলে মাছ ধরতে। এখন হচ্ছে মাছ ধরা হবে আমাদের জন্য, তাই সবাই প্রস্তুতি নিতে আছে মাছ ধরার জন্য। এই তো এখন জাল ফেলাবে, এই সবাই চলে এসেছে। দেখো উঠানো হয়ে গেছে, দেখি কি কি মাছ আসছে। প্রথমবারে তেমন একটা মাছ ওঠে নাই, একদম ছোট ছোট কয়েকটা মাছ উঠছে। এই যে দেখো কি কি মাছ উঠছে। এরপর হচ্ছে ফুপু আমাকে একটা পেয়ারা পেরে দিয়েছে তাদের গাছ থেকে, খেতে বলল। আর এদিকে দেখো শিফা সে বালতি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, কারণ পুরো পুকুরটা ঘিরে হচ্ছে মাছ ধরতেছে। এদিকে একবার জাল ফেলছে, ওদিকে একবার জাল ফেলছে, আর শিফা শুধু বালতি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে মাছ উঠাবে তাই। আমার মাছ ধরতে ধরা দেখতে খুবই ভালো লাগে। আবারও জাল ফেলানো হয়েছে, দেখি এবার কি মাছ উঠছে। মনে হয় না তেমন একটা মাছ উঠছে, আমি তো দেখতে পাচ্ছি জাল একদমই খালি। মাছের থেকে মাছ দেখার জনসংখ্যা অনেক বেশি। পুকুরটা ভালোই বড়, কিন্তু মনে হচ্ছে মাছ খুবই কম, কারণ পুকুরের মাছগুলো অনেক আগেই হচ্ছে উঠানো হয়ে গেছিল, বড় বড় মাছগুলো। তারপর হচ্ছে এখন হচ্ছে মাছের পোনা ছেড়েছে, তাই বড় বড় মাছ খুবই কম, দুই একটা হাতে গোনা মাছ উঠতেছে। পরে আবারও জাল ফেলা হয়েছে, তো দেখি এবার কি মাছ উঠছে। মোটামুটি মাছ যা ধরা হয়েছে তা আমাদের আজকে ভালোই হয়ে যাবে, তো শেষে তোমাদেরকে মাছগুলো দেখাবো আমি। জালের ভিতরেই কিছু কিছু মাছ আছে, সেগুলোই বেছে বেছে উঠাচ্ছে আমার ভাই আর এই একটা কাকা। একটা মাছ বেছে উঠাইতেই আমার ভাইয়ের অনেক সময় লেগে যাচ্ছে। অবশেষে মাছটা ধরতে পারলো, আর আমার ভাই দেখাচ্ছে কি মাছ ধরছে। তোমরা কি চিনতে পারছো এই মাছটা কি মাছ? মাছটা খেতে অনেক ভালো লাগে, আমার কাছে ভালোই লাগে। জাল ফেলে মাছ ধরা শেষ এই পর্যন্ত। এখন দেখো কি কি মাছ পেয়েছি। এই দেখো শিফার হাতে হচ্ছে বালতিটা ছিল, এটা মাছ নিতে খুবই কষ্ট হচ্ছে আমার মনের, কিভাবে হাঁটতেছে দেখো। এদিকে দেখছি আমার ভাই আর ওই কাকাটা হচ্ছে পুকুরে নেমে গেছে, অন্যভাবে হচ্ছে মাছ ধরবে। এবার দেখি কি মাছ এর ভিতরে ধরা পড়ে, বড় মাছ ধরা পড়ে কিনা, চলো দেখি। এখনই দেখছি জাল নিয়ে এদিক ওদিক করতেছে, আর পুকুরটা অনেক বড় কিন্তু পানি খুবই কম, মাঝখানে দাঁড়ালে ডুববা না। এরকম মাছ ধরলে কি বড় মাছ পাওয়া যায়? তোমরা কি কখনো এরকম মাছ ধরতে দেখেছো? আর বড় মাছ কি পেয়েছে তোমরা কি জানো সেটা? অনেকক্ষণ ধরে মাছ ধরাধরি হচ্ছে, কিন্তু যতটা কষ্ট করতেছে ততটা কিন্তু মাছ ওরা পায় নাই, বড় মাছ তো দূরের কথা। যে গাছগুলো দেখছো সবারই বাড়ির আশেপাশে হয়ে থাকে, এই গাছগুলো নাকি পানিতে সিদ্ধ করে সেই পানিটা খেলে নাকি অনেক ব্যথা কমে যায়। জানি না কতটা কার্যকরী, আমি সঠিক জানি না। দেখো অনেকক্ষণ কষ্ট করার পর এই মাছগুলোই হলো ধরতে পারছে। এদিকে আমরা মাছ ধরতেছিলাম, আর অন্যদিকে আমার ফুপি হচ্ছে নাস্তা রেডি করছিল, আর এই নাস্তাটা খুবই মজার ছিল। আমার ফুপি এই নাস্তাটা অনেক মজার বানায়, আর সাথে ছিল নুডলস, আর নুডলস তো আমার খুবই ভালো লাগে। খাবার শেষ করে কিছুক্ষণ শুয়েছিলাম, কারণ অনেকক্ষণ হচ্ছে হাঁটাচলা করছিলাম, খুবই ক্লান্ত লাগছিল। তারপর উঠে এসে দেখি আমার মা মাছ কাটতেছে, যে মাছগুলো আমরা ধরেছিলাম সেই মাছগুলো, এটাও রান্না করা হবে আজকে। ফুপু মাংস রান্না করতেছিল, তখন হচ্ছে আমাদের আবার কষা মাংস দিয়েছে, সেটাই হচ্ছে খেতেছিলাম। ফুপুর রান্না বান্না অনেক সুন্দর, অনেক মজার মজার রান্না করে। দারুন, তুমিও খাইতে আসো। এই তো সবাই মিলে মাংস খাওয়া শেষ করে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে আমরা দুপুরের খাবার খাবো। দেখো বাগানটা অনেক সুন্দর না? দুপুরের খাবারে ছিল পোলাও, ডিম, মাছ, মাংস, ডাল। তো
তো খাবার খাচ্ছিলাম, প্রচুর গরম ছিল, তার জন্য হচ্ছে ভিডিও করা হয় নাই, আর একটু আনইজিও লাগছিল। যাই হোক, আর ভিডিও করতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি। বেলার জন্যই হচ্ছে আসছিলাম। ফুপার ফুপি যেতেই দিতে চাচ্ছিল না, কিন্তু পরের দিন হচ্ছে আমি ঢাকায় চলে যাব, এর জন্য চলে এসেছি। ফুপি আবার দেখো আমাদের আগাই দিল। দেখো এখানে কোনো আর গাড়ি পেলাম না, এখন হচ্ছে আমাদের হাঁটতে হচ্ছে। তো বেশিক্ষণ হাঁটতে হয় নাই, গাড়ি পেয়ে গিয়েছিলাম। দিয়ে যাচ্ছিলাম, রাস্তাটা একটু খারাপ, তাই ওখান থেকে আর উঠলাম না, একটু দূরে গিয়ে তারপর হচ্ছে গাড়িতে উঠলাম। আর আমার ফুপু আমাদের সাথে যাবে। ফুপিরে বললাম যে চলো আমাদের সাথে, তো ফুপি আর আসলো না। তো গাড়িতে উঠে যাবার সময় হচ্ছে আমাদের সাথে হলো একটা ঝামেলা। আমাদের এই স্টিল ব্রিজটা খুবই চিকন, একটা গাড়ি উঠলে পাশ দিয়ে আর একটা গাড়ি যেতে পারে না। তো বাস উঠে গেছিল সামনে দিয়ে, আবার একটা গাড়ি উঠে গেছে। বাস আবার বাসের পিছনে অনেক গাড়ি ছিল, তো বাস পিছনেও যেতে পারছিল না, সামনেও যেতে পারছিল না। কোনোভাবে সমাধান করা হয়েছিল, আর অনেক গাড়িগুলো জমা হয়ে গেছিল। এরকম একটা হয় না সাধারণত, ঝামেলা হয় দেখেই হচ্ছে স্টিল ব্রিজের পাশে একটা ব্রিজ হচ্ছে, এখনো কাজ শেষ হয় নাই। ব্রিজটা হয়ে গেলে হয়তো এই ঝামেলাটা আর হবে না। এই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই একটু বেশি বেশি করে আমার পাশে থাকো। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।